আমরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাই, এটা কেন আপনারা এরকম খোটা কেন আপনারা আমাকে দেন, আমাদেরকে দেন? আমাদের অত্যন্ত কষ্ট লাগে। আমরা সেই আপনাদেরকে কি বলবো। আসসালামু আলাইকুম। আজকাল মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ওস্তাদদেরকে বারবার বলা হচ্ছে তোমরা কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাও। কতটা দুঃখ লাগতে পারে একটাবার চিন্তা করে দেখুন। মাদ্রাসার ছাত্ররা একটা ব্যানার নিয়ে গিয়েছিল শাপলা চত্বরে। ব্যানারে লেখা ছিল শহীদি চত্বর, অর্থাৎ তারা চাচ্ছিল শাপলা চত্বরকে শহীদি চত্বর বলে ডাকতে। কেন? 2013 সালে মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদদেরকে কেমন নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছিল শাপলা চত্বরে, সেটা আপনারা সবাই জানেন। এই আবেগের জায়গা থেকে, ওই কষ্টের জায়গা থেকে তারা ওই ব্যানারটি নিয়ে সেখানে গিয়েছিল। এতদিন যেহেতু স্বৈরাচারী শাসক চলছিল, তারা পারে নাই, মুখ ফুটে কিছু বলতেও পারে নাই। সেই জন্য সেই আলেম ওলামা যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে তারা একটা ব্যানার নিয়ে শাপলা চত্বরে গিয়েছিল। হ্যাঁ, আমি মানি এই মুহূর্তে তাদের যাওয়া ঠিক হয় নাই, আমি এটা মানি, কারণ এখন প্রশাসন নাই, এই মুহূর্তে গেলে এটা অন্যরকম দেখা যায়। কিন্তু তাছাড়াও অনেকে দেখেন কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিষয়ের নামকরণ করেছে, বিভিন্ন জায়গার নামকরণ তারা করেছে। এই দেখা দেখি মাদ্রাসা ছাত্ররাও গিয়েছিল, মনে করেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্ররা, যদি মাদ্রাসা ছাত্ররা যায় হয়তোবা তারা আরও সাধুবাদ জানাবে শাপলা চত্বরকে শহীদ চত্বর বানানোর জন্য। কিন্তু বিষয়টা পুরো উল্টা হলো, তাদেরকে অপমান করা হলো, অপদস্থ করা হলো, তাদের ব্যানার ওখানে টানাতে দেওয়া হলো না, তাদেরকে এমন এমন কথা বলা হলো যেগুলো শুনে আমরা আসলে ঠিক থাকতে পারি নাই। আমাদের অনেক কষ্ট লেগেছে এগুলো শুনে। তাদেরকে শেষ পর্যন্ত যেটা বলা হলো, তোমরা কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাও? শুধু ওই ঘটনা না, মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় ক্যালোগ্রাফি তৈরি করছিল, যে দেওয়ালে দেওয়ালে সুন্দরভাবে শহীদের বিভিন্ন কথাবার্তা লিখছিল। আপনারা ফেসবুকে তো দেখতে পারছেন, অনেক জায়গায় অনেক সুন্দর করে মাদ্রাসা ছাত্ররা আর্ট করছিল, কি সুন্দর নান্দনিক আর্ট। এই আর্টগুলো করতেছিল, এক জায়গায় একটু আরবিতে ক্যালোগ্রাফি লিখছে। আহা, তাদেরকে যেই ভাষায় তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে যা বলা হয়েছে যে তোমরা কি বাংলাদেশকে আফগানিস্তান পাইছো, আরবি কেন লেখছো, এগুলো মুছো, এমন ভাষা, এগুলো আসলে আমরা ছাত্রদের থেকে আশা করি নাই। আমাদেরকে অনেক জায়গায় এটাও বলা হচ্ছে মাদ্রাসা ছাত্রদেরকে যে আন্দোলনের সময় তোমরা কোথায় ছিলা। মাদ্রাসার ছাত্ররা আন্দোলনের সময় ছিল না। আমরা যেমন সাপোর্ট দিয়েছি, আমরা যেই সাপোর্ট আপনাদেরকে দেখিয়েছি, আমাদের কখনোই মাদ্রাসায় যতগুলো আন্দোলন আমরা ওস্তাদরা করেছি, হুজুররা করেছি, আপনাদের ওই পরিমাণ সাপোর্ট, অনেকে সাপোর্ট করেছে, কিন্তু আপনাদের কিন্তু এত সাপোর্ট দেখি নাই যতটা সাপোর্ট আমরা শুরুর থেকে আপনাদেরকে করছিলাম। তারপরেও আপনারা অস্বীকার গেছেন, যাক অস্বীকার গেছেন, আমরা তো দুনিয়ার কোনো মানুষের জন্য করি না, আমরা করছিলাম শুরুর থেকে। ছাত্ররা পানি খাওয়ানো থেকে শুরু করে আস্তে আস্তে আন্দোলনে নামা, মাদ্রাসা ছাত্ররা গুলিবিদ্ধ হয়েছে, মাদ্রাসা ছাত্ররা হত্যা হয়েছে, শহীদ হয়েছে। এগুলোর পরেও যদি আপনারা অস্বীকার যান যে মাদ্রাসা ছাত্রদের কোনো অবদান ছিল না, তো ছিল না, মেনে নিলাম। এই যে কথায় কথায় যে বলেন যে আফগানিস্তান বানাতে চাও বাংলাদেশকে, এই কথার জবাব না দিয়ে আমি পারলাম না। আমরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাই না, আমরা বাংলাদেশকে আসল বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ করতে চাই, আদর্শ বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নিজেকে সিকিউর ফিল করবে, প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারবে, অন্যায় অবিচার থেকে দূরে থাকবে, যেই বাংলাদেশে নারীরা পদ্মায় চলবে, নিজেদের সেফটি 100% নিশ্চিত থাকবে। আমরা সেটা চাই। সেটা যদি আফগানিস্তানের সাথে মিলে যায় সেটা ভিন্ন হিসাব। তাহলে আপনারা কি চান? আমরা মাদ্রাসা ছাত্ররা যে পরিমাণ আরবি শিখেছি, আমরা চাইলে কথায় কথায় তো আরবি বলতে পারি, আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আরবি বলতে পারি, কিন্তু আমরা বাংলাদেশকে ভালোবাসি। এজন্য আমাদের মুখের ভাষা দেখবেন সব ভাষাই বাংলায় চলে। আপনারাও তো বাংলাদেশকে ভালোবাসেন, ভাষাকে ভালোবাসেন, কিন্তু আপনাদের মুখে তো একটা বাক্য বলতে গেলে তার মধ্যে অধিকাংশ শব্দগুলো হয়ে যায় আপনাদের ইংলিশ। তো আমাদের তো সেটা হয় না। আমরা বাংলাদেশকে যতটা পছন্দ করি, যতটা ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, কিন্তু আমাদের সাথে কেন বৈষম্য করেন? আমাদেরকে কেন এটা বলতে চান যে তোমরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাও? এটা কেন আপনারা এরকম খোটা কেন আপনারা আমাদেরকে দেন? আমাদের অত্যন্ত কষ্ট লাগে। আমরা সেই আপনাদেরকে কি বলবো, সেই ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলন, যত ধরনের আন্দোলন আছে সব আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, নিজেরা লিড করেছি। আর এখন বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা কিন্তু এটা কোটা আন্দোলন থেকে শুরু করেছিলেন, সেই কোটা আন্দোলনে আমরা সমর্থন করেছিলাম। এরপরে সেটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আস্তে আস্তে নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হলো, তৈরি হলো, এই পুরোটা আমরা সাপোর্ট করেছিলাম। কিন্তু এরপরেও যদি আমাদের এমন তোহমত পেতে হয়, তাহলে আমাদের আর কষ্ট রাখার জায়গা থাকে না। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, দেখুন বৈষম্য বিরোধী আন্দোলন আপনারাই করেছেন,
আপনারাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, আমরাও বলেছি, আমরাও সেটাকে সাপোর্ট করেছি। আমাদের সঙ্গে বৈষম্য করবেন না। আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভালো চাই, আমরা বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠা করতে চাই। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।